নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে 2026-27 শিক্ষাবর্ষে পলিটেকনিক বা ডিপ্লোমা শিক্ষার সাথে নিজেদিকে সংযুক্ত করতে চাইছো, তো তোমাদের 2026-27 শিক্ষাবর্ষের জন্য অলরেডি ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে। অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ফর্ম ফিল আপে কিছু সমস্যা থাকার কারণে তাদের মাধ্যমিকের যে মার্কস সেটা আরেকবার পুট করতে বলা হচ্ছে, এবং যে মার্কশিট সেই মার্কশিটের কিন্তু আবার একটা পিডিএফ যেটা রয়েছে জেপিজি বা পিডিএফ সেটা কিন্তু আপলোড করতে বলা হচ্ছে। তো এগুলো গেল ইনিশিয়াল স্টেজিং। অনেকে বলছে দাদা এখন অবধি আমাদের ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে। আমি তাদেরকে বলবো তোমরা আর কিছুদিন কিন্তু ওয়েট করো। তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরুর একটা নোটিশ কিন্তু এসছে যে 1 আগস্ট 2026 থেকে তোমাদের পলিটেকনিকের ক্লাস শুরু করতে হবে। ঠিক আছে, এবার বলি মেন কথা। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দাদা আমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া, তো সেই কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং কাউন্সিলিং কিভাবে করতে হয় ইত্যাদি আরও অন্যান্য অনেক বিষয়। এখন দেখো, তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেই কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিটলি বা পুরোপুরিভাবে নির্ভর করে তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে র্যাঙ্ক কার্ড এবং মেরিট লিস্টের উপর। এবার কি হলো, এই যে তোমরা পলিটেকনিক শিক্ষার সাথে যুক্ত হবে বলে প্রথমে রেজিস্ট্রেশন এবং তারপর এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে সেখানে কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত ওভারঅল মার্কস এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে 50% ওয়েটেজের উপর তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তৈরি করা হবে। এই যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তোমাদের তৈরি করা হলো, তার উপর নির্ভর করে তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং, ফেজ কাউন্সিলিং এই ব্যাপারগুলো চলবে। এখন এই যে কাউন্সিলিং প্রক্রিয়া, এই কাউন্সিলিং প্রক্রিয়াটি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। অনেক স্টুডেন্টই কিন্তু এই কাউন্সিলিং ঠিকভাবে না করতে পারার কারণে তাদের পছন্দ মতো কলেজ বা ট্রেড থেকে বঞ্চিত হয়। এমনকি অনেক স্টুডেন্ট রয়েছে যারা ঠিকভাবে কাউন্সিলিং না করার ফলে পুরো বছর তাদের কিন্তু নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো, দেখো আমার চ্যানেলে কিন্তু একটা জয়েন বাটন রয়েছে, সেই জয়েন বাটনে তোমরা ক্লিক করো এবং আমার এই চ্যানেলের সাথে জয়েন করে যাও। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সক্লুসিভ ভিডিও দেওয়া হবে এবং পারলে 1-to-1 মেন্টারশিপও কিন্তু করানো হবে। দেখো, আইটিআই এবং পলিটেকনিকের আলাদা আলাদাভাবে কিন্তু কাউন্সিলিং হেল্প রয়েছে। তোমরা কিন্তু আমার সাথে সরাসরি যুক্ত হতে পারো জয়েন বাটনে ক্লিক করার মাধ্যমে। দেখো, কাউন্সিলিং প্রক্রিয়ার একটিও ভুল তোমাকে কিন্তু মারাত্মক সমস্যায় ফেলতে পারে, তাই কাউন্সিলিং তোমাদেরকে ঠিকভাবে করতে হবে এবং কাউন্সিলিং করতে গেলে কিন্তু চ্যানেলের সাথে যুক্ত হতেই হবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তো তোমাদের তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি তোমরা করে ফেলেছো এবং এরপর তোমাদের ভ্যারিফিকেশান হয়ে গেলেই যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট ঘোষণা করা হবে, যদিও এখনও ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু ঘোষণা করা হয়নি, তো যেদিন ঘোষণা করা হবে তার থেকে মিনিমাম 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে তারপর শুরু হবে কাউন্সিলিং। এবার এইটুকু সময়ের মধ্যে আবার কিভাবে আগস্টের 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয় সেটাও কিন্তু একটা বিরাট ভাববার বিষয়। দেখা যাক কাউন্সিল এর কি সদুত্তর দিতে পারে। এখনও অবধি তো ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে, আজকে হয়ে গেল জুন মাসের 12 তারিখ, 12 জুন। এখনও অবধি ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে। ফর্ম ফিল আপ স্থগিত বা বন্ধ করার ক্ষেত্রে কোনো রকম কোনো নোটিফিকেশান আসেনি। যদি কোনো আপডেট আমি পাই আমি তোমাদের সাথে শেয়ার করব।
এখন শুধু এটুকুই বলবো যে কাউন্সিলিং কিন্তু জুলাই মাসে শুরু হবে। এবার জুলাই মাসের এক্স্যাক্ট কবে থেকে শুরু হবে কাউন্সিলিং সেটা কিন্তু বলাটা টাফ, তবে কাউন্সিলিং জুলাই মাসেই শুরু হবে এবং তোমাদের মেরিট লিস্টও জুলাই মাসেই বেরোবে। ওকে।